हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आजके आमि तोमादेर कला दिए केक तैरी करे देखाबो। तो चलो किभाबे तैरी करी देखा जाक। এই যে এই কলাগুলো কিন্তু আমরা কেউ খায় না, ফেলে দিই, কিন্তু ওপর থেকে কালো দেখাচ্ছে, ভেতর থেকে কিন্তু নষ্ট হয়নি, ভালোই আছে। আর এই কলাগুলো দিয়ে আমি আজকে তৈরি করব কেক। তার জন্য এই কলার খোসা আমি ছাড়িয়ে নিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। কলার খোসা ছাড়িয়ে মিক্সিং জারে নিয়ে নিয়েছি আর একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়। এর মধ্যে কিন্তু আমি জল ইউজ করব না। আর এখানে নিয়েছি হাফ বাটি চিনি। এই চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। আমি এই বাটি মেপেই কিন্তু ময়দাটা নেব, তার জন্য বাটি মেপেই চিনিটা নিলাম। আর এখন আমি স্মুথ পেস্ট করে নেব। আমি স্মুথভাবে পেস্ট করে একটা বাটিতে ঢেলে নিয়েছি আর এদিকে একটা ডিম নিয়ে নিয়েছি। আমি ওই মিক্সিতেই আমি এই ডিমটা একটু ফেটিয়ে নেব। এটা তোমরা কাঁটা চামচের সাহায্যেও ফেটিয়ে নিতে পারো। এই যে ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি আর এখন আমি এটা ঢেলে দিচ্ছি। এখানে আমি একটা ডিম নিয়েছি, তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো ডিম নিতে পারো, দুটো তিনটে যার যেটা পছন্দ হয়। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এটা দিলে কিন্তু ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকবে না। দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। আমি কিন্তু কেকে তেল কমই ইউজ করি, আমি যে কোনো রান্নাতেও তেলটা কমই ইউজ করি, তার জন্য আমি কম করেই দিচ্ছি। তোমরা যদি চাও তো এর থেকে একটু বেশি দিতে পারো। এখন আমি সামান্য ইয়েলো ফুড কালার ইউজ করছি, এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। এটা দিলে কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না, একই টেস্ট থাকবে, শুধু দেখতে ভালোর জন্য দিয়ে দিচ্ছি। তো আমি এটা মিশিয়ে নেব। আর আমি এই ব্যাটারটা এক সাইডে রেখে দেব, কিছু শুকনো উপকরণ চেলে নেব। তার জন্য একটা চালনি নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এই যে বাটিটা মেপে আমি চিনি নিয়েছিলাম সেই বাটির উঁচু উঁচু এক বাটি ময়দা। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডা। এখানে আমি 1 চামচ নিয়েছি বেকিং পাউডার, হাফ চামচ নিয়েছি বেকিং সোডা। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর আমি সব উপকরণগুলো একটু চেলে নেব। আমি এখানে একটা বাটি নিয়েছি, তো তোমরা তোমাদের পছন্দ মতো কোনো বাটিতে কিন্তু কেক তৈরি করতে পারো, বাটিতে হোক কাপে হোক যার যেটা পছন্দ হয়। তো আমি এই বাটিতে তেল দিয়ে নিলাম, সাদা তেল দিয়েছি আর চারি সাইডে আমি লাগিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু কেকটা খুব সহজেই উঠে যাবে, লেগে যাবে না নিচেই। তো তোমরা এখানে নিচেই পেপারও ইউজ করতে পারো। আর দিয়ে দেব কিছুটা ময়দা ছিটিয়ে। আর চারিদিকে একটু লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এখন এটা আমি এক সাইডে রেখে দেব। আমি যে কলার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম একটু গাঢ় মনে হচ্ছে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে কিন্তু তোমরা দুধের বদলে জল ইউজ করতে পারো। এই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তাছাড়া ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারো।
আর আমি যে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছিলাম সেখান থেকে অল্প করে দিয়ে মিশিয়ে নেব। এটা কিন্তু একবারে দেওয়া যাবে না। এইভাবে অল্প অল্প করে মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। যদি মনে হয় যে গাঢ় মনে হচ্ছে তাহলে কিন্তু দুধ দিয়ে নেব। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখো কেমন হয়েছে, দেখলেই তোমরা বুঝতে পারছো। আর যে মোলটা আমি রেডি করে রেখেছিলাম, এই যে ওই মোল্ডের মধ্যেই আমি এখন ঢেলে দেব। আমি ঢেলে নিয়েছি আর একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এটা করলে কি ভেতরে যদি বাতাস থাকে তাহলে বেরিয়ে যাবে। আর একটু দেখতে ভালোর জন্য আমি সাজিয়ে নেব। এখানে একটা চেরি নিয়েছি, দিয়ে দিচ্ছি কাজু বাদাম। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো কোনো ড্রাই ফ্রুট দিয়েও সাজাতে পারো। আর নিয়েছি কিশমিশ। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে আমি এখানে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, তার মাঝে একটা স্ট্যান্ড বসিয়েছি আর তার উপর এটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই কড়াইটা হাই হিটে 10 মিনিট হিট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা ঢাকনা। আর মাঝে যে ছিদ্রগুলো আছে আমি ওইগুলো বন্ধ করে দেব কাগজ দিয়ে। আর এটা আমি আধা ঘন্টা হতে দেব। ফিরে আসছি আধা ঘন্টা পর, আর এখন আমি ঢাকনা খুলে দেখে নেব। দেখো কেকটা এতটাই ফুলেছে যে মাঝে যে চেরিটা রেখেছিলাম ওটা ভেতরে ঢুকে গেছে। আর আমি এখন একটা ছুরি দিয়ে দেখে নিচ্ছি, এটা কিন্তু হয়ে গেছে। আর আমি এখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর দেখছি কতটা ফুলেছে। এখন আমি হাত দিয়ে চারি সাইডে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা এটা ছুরি দিয়েও করতে পারো। আর আমি এখন একটা প্লেট নিয়েছি, ওই প্লেটে ঢেলে নেব। দেখো কত সুন্দরভাবে উঠে গেছে। এখন আমি কেটে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা অনেক সময় কলা বেশি কালো হয়ে গেলে খায় না, কিন্তু এটা শুধু বেশি পেকে যাওয়ার জন্যই কালোটা হয়ে যায়। খোসাটা কালো হয়ে গেলে ভেতরটা কিন্তু ভালোই থাকে।
তো ওই কলাগুলো ফেলে না দিয়ে আমরা যদি এরকম করে কেক তৈরি করি তাহলে কিন্তু ছোট বাচ্চারাও খেতে পারে। অনেক সময় ছোট বাচ্চারা কিন্তু কলা খেতে চায় না, তো আমরা যদি এইভাবে কলা দিয়ে কেক তৈরি করি ওরা কিন্তু খুব আনন্দ করে খাবে। আর স্কুলের টিফিনেও কিন্তু তোমরা এটা দিয়ে দিতে পারো। এই কেকটা এতটাই ফুলেছে যে ভেতরে যে চেরিটা ঢুকে গেছে একদম নিচেই পড়ে গেছে। দেখো তোমাদের দেখাচ্ছি। তোমাদের কাছে আমার এই কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।